আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়া, এরপরে কোরআন তেলাওয়াত করা, এরপরে হইলো সবচাইতে উত্তম জিকির হইলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ ইবাদত করার জন্যই বানাইছেন। এই কথা কোরআনে আছে না নাই? আছে। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ ডাক দিয়ে বললেন, হে মানব জাতি, হে মানবজন, আমি রব তোমাদেরকে বানিয়েছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য, যার দ্বারা তোমরা পরহেজগারিতা অর্জন করিতে পারো। এই জন্যই আমি আল্লাহ তোমাদেরকে ইবাদত করার জন্য বানাইলাম। আমার ভাইরা, আমার বন্ধুরে, রব্বে কাবা ডাক দিয়ে বললেন, নবীজি, মানুষ যারা জন্ম নিয়েছে, এই মানুষগুলো যদি আমার ইবাদত জমিনের উপরে করে, আমি আল্লাহ রব্বুল আলামিন কথা দিলাম, ইবাদতের বিনিময়ে তাদের জান্নাত দান করে দেব। তাই তো বুজুর্গ উলামায়ে কেরামগণ লিখেছেন, জমিনের উপরে মানুষ আর ইনসান, জিন আর ইনসান যত করবে ভালো কাজ, মরার পরে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে কবরে রাখবেন ততই ভালো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি। মনে করতে হবে যে কোরআনের ক্লাস চলতেছে, ঠিক আছে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি লাআল্লাকুম তাত্তাকুন। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। আবার ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। এতগুলো মানুষ হক কথাটা বলতেছেন না, এটা কোরআনের কথা। ভালো কাজ করলেই জান্নাত মিলবে, মন্দ কাজ করলেই জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গনিকির কাম। ভালো কাজ মিলবে, মন্দ কাজে জাহান্নাম। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের বাবরা খান, নামাজ রোজা ছাইরা দিয়া চালু রাখছেন বাউল গান। কথা সঠিক না ঠিক? সত্য না মিথ্যা? মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের বাবরা খান, নামাজ রোজা ছাইরা দিয়া চালু রাখছেন বাউল গান। আবার নিজের ত্রুটি ঢেকে রেখে, আবার নিজের ত্রুটি ঢেকে রেখে আলিম ওলামার গায়ে বদনাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। সামনের ভাইরা চুপ থাকেন, দেখি পিছনের ভাইরা কোন গ্রুপের লোক হইতে চায়। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে মোটামুটি আছে। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। হ্যাঁ, তারা কইছে হুজুর আবো না, ওয়াবো না, ওরা যখন বাইতে হইয়াও শান্তি না পায়, ঠিক কিনা কন? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। শোনেন, একটা কথা কই, আমাদের বর্তমান বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যা হলো
নিজের মানুষেরা নিজেদের শত্রু হয়ে গেছে ঘরে ঘরে। এই যে মনে করেন আসতে বিলম্ব হয়েছে, কোন যুবক কিন্তু আলেমদের সাথে বেয়াদবি করার ধান্দায় নাই, কিন্তু কিছু হুজুর আছে মোটামুটি এরা তৈয়ার হয়ে গেছে যে এই হ্যানকারেঙ্গা ত্যানকারেঙ্গা, কথা বলছেন না? আমি আবার আজকে একটু নিয়ত আসিল, খালি যদি আজকে কোনো মৌলবি কইতো যে এত দেরি কেন, তাহলে কইতাম তোর বাপে দাওয়াত দিছিল। রাস্তাঘাটের ব্যাপার, এই যে প্রধান নদীতে আইতে পারে নাই, কথা কয় না, তখন একটা রাজনৈতিক কারণ আছিল। আমাদের আসতে দেরি হয়েছে, আইসি কোন দিক দিয়ে জানেন? ওই সেই বরঙ্গাইল দিয়া, নাগরপুর দিয়া। 14 মানুষ আছে গোনার কাজে সময় পাই, কবে না গনি তুই কাম, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে টুপিদারি জুব্বা পাগড়ি অনেকে দেখে, উগ্রবাদী মৌলবাদী জঙ্গিবাদী বলিয়া ডাকে, ভাইয়া মৌলবাদী বলিয়া ডাকে। আবার নিজেদের ভোটের সময় আসে পরে, আবার নিজেদের ভোটের সময় আসে পরে, ধর্মের লেবাস পরিয়া জনগণকে দেয় যে পাম, কথা কয় না? কিন্তু ভোটের সময় আছে না, দেখবেন বহুত নেতা টুপি আবাদ করে মাথা দিব, আর কথা বস না করে আছেন এরকম? হ্যাঁ, এটা তো সেই দনবাড়ি স্টেজে রাজনীতি কথা করার কারণে এক কাইলা আসাল, এক কাইলা হুজুর রে স্টেজ থেকে এইভাবে ধাক্কা দিব, না আমি খালি তাকে তাকে আছি, কাইলে যদি কোনদিন আমার স্টেজে হয় তাহলে ও মায়ের কোন দিয়ে বাইরেছে আমি দেখতাম, কতক্ষণ ঠিক কিনা? এই বাংলাদেশ দলের স্টেজ মনে করবেন না, যেটা হক সেটা হক কি বড় লাগবে, যেটা না হক সেটা না হক বলতে হবে। আর বলতে যদি মুসলমানের জীবন চলে যায়, মুসলমান জীবন দিতে রাজি থাকবে, কোনো বাবার কাছে মাথা নত করবে না। দেখবেন এগুলা বাপের চাইতে বেশি বুঝে, মার চাইতেও বেশি বুঝে। এক লোক বিয়ে করছে তো পোলা পয়দা করছে, সাওয়াল হয়েছে আর কি, বেটা হয়েছে, তা আব্বা কয়ে ডাক দেয় না, 12-13 বছর বয়স হয়েছে, এই দিক তাকান, ওদিকে তাকায় না, এদিক তাকান, তাকাতাকি করে না, কোনো ভয় নেই। মুসলমান ভয় পাইব কারে? জোরে কন, আবার কন আল্লাহ। খালি দেখবেন কেরা পোলা যে এটা মনে করেন যে উদ্বিস করবো, মনে করেন এই গরু ফেললো, ঠিক কিনা কন? তো পোলা পয়দা করছে, বাপ কয়ে ডাকে না, তো বাপের মনে একটা দুঃখ আছে না? একদিন খাইবার বইয়া বাড়ি হলে কইতেছে, কি পোলা পয়দা করলাম, তোর খালি মা কয়, আমার আব্বা কয়ে ডাক দেয় না। তো বেচারির মনে কষ্ট লাগছে, ঠিক আছে আজকে ও খেলবার গেছে তো আহ, আজকে ঘরে ঢুকবার দেবো না, ঘরের দুয়ারে বসে বলে সারা আইসে, মনে করে একেবারে টান বারান করে আইসে। আওয়ার পরে মা ডাক দেখে, তোর বাপে আব্বা কষ্ট না খায়, আব্বা করে ডাক দিলে কি হয়, কষ্ট করে কামাই করে খাওয়ায় না? এখন ডাক দিয়ে পোলা ডাক দিয়ে খায়, খালি কি আব্বার কষ্টের কামাই কি খালি আমি একলাই খাই, তুমি খাও না? তুমি কি আগে আব্বা কর, আমি আব্বা কর মানুষ, কথা কয় না, বোঝেন নাই মনে, বোঝেন না? ধরে রাখবেন আহিস বাংলা, আহিস বাংলা। কি হয়েছে বাবা, বালতি নিয়েছিস কি? হ্যাঁ
রাগ হইতেছেন আপনারা? হ্যাঁ ভাই, আপনি কোন দল করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, সমস্যা নাই, কিন্তু কোরআনে রাজনীতি নাই এই কথাটা বলার অধিকার আপনার নাই। যারা বলবে কোরআনে রাজনীতি নাই, এর আসলে সত্যিকারের এদের ইমানই নাই। কথা কয় না? কোরআনে রাজনীতি আছে না নাই? যেমন আছে না নাই? কোরআনে যে রাজনীতি আছে সেই রাজনীতি মানলে কখনো মদের লাইসেন্স বিক্রি হবে না। কোরআনে যে রাজনীতি আছে সেই রাজনীতি মানলে সমাজে কখনো ইফতিজিং হবে না। কোরআনে যে রাজনীতি আছে সেই রাজনীতি মানলে যুবকরা কখনো মাদক সেবনে আক্রমণে আক্রান্ত হবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কোরআনের রাজনীতি মানাটা ইবাদত। বলেন, কোরআনের রাজনীতি মানা কি? ইবাদত। আর এই ইবাদত দুনিয়ার জমিনের উপরে জীবদ্দশায় যতদিন করব, মারা গেলে আমাকে আপনাকে জান্নাত দিবে কে? আল্লাহ। আবার বলেন কে? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বললেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমি দৃঢ় বিশ্বাস রাখি, অসংখ্য মা বোন ওয়াজ শুনতেছেন, বাবানো, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বন্ধু, কারণ আমাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিয়ে আমাদেরকে অবগত করে দেন। আমাদের জানা আছে আপনি এই বিষয়ে অবগত আছেন। ডাক দিয়ে বলতেছেন কি বিষয় বলো তো দেখি। বলে, স্যার গো, আপনি বলেন তো দেখি, জমিনের উপরে আসমানের নিচে সব চাইতে বড় ভালো মানুষ কারা? 10 উত্তর দিয়ে বললেন, সাংবাদিক বৃন্দ, পৃথিবীর জমিনের উপরে আসমানের নিচে সবচাইতে ভালো মানুষ মুসলমান যারা। সাংবাদিক বৃন্দ নোট করলেন, কোট করলেন। এরপরে একজন সাংবাদিক জবাব দিয়ে বললেন, স্যার, ভালো মানুষ বুঝলাম, এখন আপনি বলেন তো দেখি, জমিনের উপরে আসমানের নিচে সবচাইতে খারাপ মানুষ কারা? 10 উত্তর দিয়ে বললেন, সাংবাদিক বৃন্দ, জমিনের উপরে আসমানের নিচে সবচাইতে খারাপ মানুষ তারা মুসলমান যারা। কয় কথা বললে? একটু বলেন না সোনার বাপজানেরা। একজন এক মুখে দুই কথা বললেন। কিছুক্ষণ পূর্বে বললেন পৃথিবীতে ওই মানুষ ভালো যারা মুসলমান। আবার তার ব্যাখ্যা যদি আমাদের জানায় দিতেন। উত্তর দিয়ে বললেন, সাংবাদিক বৃন্দ, আমার ধর্মের গবেষণা অনুযায়ী আমি যতটুকু জানি, মুসলিম নারীদের জন্য তাদের চলার পথের পাথ হিসাবে তাদের আল্লাহ তাদের একটা গাইড বুক দিয়েছেন। যেই গাইড বুকটার নাম হলো কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, মুকাম্মাল নিজামে হায়াত। এই কোরআন, এই কিতাব, এই কমপ্লিট কোড অফ লাইফ, এই জীবন বিধান যদি মুসলমানরা মেনে নেয়, পৃথিবীর জমিনের উপরে আসমান নিচে সব চাইতে তারা ভালো মানুষ। আর যারা কোরআন মানবে না, তাদের চাইতে খারাপ মানুষ আর থাকবে না। লম্বা করব না সোনার বাপজানেরা আমার, অসংখ্য যুবক বন্ধু এই জায়গায় আছেন। বাবাজি, মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে কথাটাও আমার বন্ধুগণ রেকর্ড করে নেবেন। আজ থেকে বহু বছর আগের ঘটনা আমি দেখতে পাচ্ছি দুই নয়ন দ্বারা। অসংখ্য যুবক বন্ধুরা এসেছেন। সমাজের যুবক সম্প্রদায় যদি ভালো হয়ে যায়, আমার বন্ধুগণ, সমাজ এমনি ভালো হয়ে যাবে। যুবকরা কখনো ভোট বিক্রি করে না আমার বন্ধুগণ, যুবকরা কখনো দালালি করে না আমার ভাইরা, যুবকরা কখনো মসজিদ মাদ্রাসা বিরোধী হয় না। যুবকদের যন্ত্রণায় কোনোদিন মসজিদের ইমাম চেঞ্জ হয় না। যত যন্ত্রণা দেখবেন সমাজে, আপনার এলাকায় আছে কিনা জানি না, এক ধরনের হাইব্রিড বুড়া আছে। এই বুড়াদের কারণে সমাজের অসংখ্য জায়গায় ফিতনা লেগে আছে। বুড়ারা
তখন না পায় না, লাস্ট চাচা কইছে আপনি তুবো না হয়ে গেছে। হাজার হাজার শত শত মানুষ, একজনের নাম হলো তিনটি, একজনের নাম হলো সাহারা প্রকার। আমার বন্ধুগণ, ইন্টারনেট থাকলে, নেট চালু থাকলে সার্চ দেন, দেখবেন তার জীবনী বেশি উঠবে। তিনি ছিলেন পৃথিবী বিশ্ববিখ্যাত একজন মডেল তারকা, একজন নায়িকা। তার নাম হলো সাহারা প্রকার। বিশ্ব সুন্দরীর মধ্যে অন্যতম একজন সুন্দরী ছিলেন। কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইরা তাকে কেমন করে তার হেদায়েতের রাস্তায় তুলে নিলেন। 2 নম্বর মেয়েটির নাম ছিল মিস মেরি। বাজানো এই মিস মেরি ছিলেন জগৎ বিখ্যাত একজন গায়িকা এবং ধনী একজন মহিলা। এত ধনী ছিলেন বন্ধু, আমার বাবা জিনারে নিজস্ব কয়েকটা বিমানের মালিক নিজেই ছিলেন, নিজেই বিমান চালাইতে পারতেন, নিজেই গান লিখতেন, নিজেই গানে সুর দিতে পারতেন। বাবাজি উনি নিত্য নতুন আকারের ভিআইপি কোম্পানির মদ পান করতেন, বন্ধুদেরকে নিয়ে বাজে আড্ডায় লিপ্ত থাকতেন। আল্লাহ পাক তাকে দেখেন আল্লাহর ইবাদতে কেমনে প্রবেশ করায় দিলেন। এগুলো বলতে গেলে বাবা অনেক সময় প্রয়োজন। না আমি 2 মেয়ের দিকে যাব না। 3 নম্বর একটা মেয়ের ঘটনা আমি আপনাদেরকে জানাইতেছি। যেই মেয়ের সৌন্দর্যের প্রলোভনে পড়িয়া একজন যুবক ঈমান ত্যাগ করেছিলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীমের বরকতে তাকে ঈমান নসিব করে দিয়েছেন, কবরটা জান্নাত বানায় দিয়েছেন। ভালো থাকবো না নিজে যদি বাবা বেচার সাথে সম্পর্ক থাকে, ওরে যদি ভোটে পাস করা, ওরে দেখবেন যে বাবা খায়, ওরে নিয়ে জরিমানা করবো। কিন্তু যে বাবা বেচে এরকম আসন ভালো আসাস না, ধারালিব এই মাসের বিলটা তো দিলি না রে, কথা কয় না। যে বাবা খায় তারে নিয়ে আটকায়, তার নিয়ে বিচার করে, কিন্তু মহল্লায় যে বাবা তিনি তার কিতাবের মধ্যে সুন্দর করে লিখে দিয়েছেন আল্লাহর ইবাদতের নিয়ম যদি সঠিক থাকে, হাজারো বিপদে পড়লে ও মহান আল্লাহ সাহায্য করবে। দেখেন আল্লাহ কেমন সাহায্য করে। এইবার মুসলিম ছেলেটা ডাক দিয়ে বললো, আঙ্কেল মেনে না। উনি দেখলে সুবহানাল্লাহ, আর আমি দেখলে নাউজুবিল্লাহ। কথা কয় না, রাগ করতেছেন না, বেদা রাখতেছেন না, চলবো কি চলবো না, একটু সময় দিবেন। হ্যাঁ সারা রাত আপনারা দেখেন আল্লাহ যতক্ষণ চালায় ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, আপনাদের অনেকের জানা আছে পাত্র যত গভীর হবে এই পাগলের কণ্ঠ বাজানো আমার বন্ধুগণ তত ক্লিয়ার হইতে থাকে। অথচ আমার ছাত্র যারা আছে 2 ঘন্টা 3 ঘন্টা নয়, 100 ঘন্টা গেলেই গলা ভার হইয়া যায়। অনেক ছাত্র ফোন দিয়া কয়, বাবাজি নকল করি আপনাকে, কিন্তু আপনার গলার স্কেলের মতন গলা কেন হয় না? আমি তখন কই, বাবা মনে রাখবি ওস্তাদের মার শেষ রাইতে। আমিও যেমন আমার উস্তাদের কাছে যখন শিখছি, আমার উস্তাদের ক্লাসমেট করবো, তোরে সব শিখাইলো, একটা জিনিস শিখাবো না। আমি তো কি তাদের মনে কর যে বোতাম যে না গায় না, যে গাইতে ওই বোতামের গাছ ছিলে না, কিন্তু শিখাবো না, নিজের কাছে থুয়ে দিব। আমি কই যে আমার কাছ থেকে এটা পারবো না, যেভাবে ওকে আমি এটা আদায় করবো। আল্লাহর কি মেহরবানি, আদায় করে বলাইছি। হযরত কাবার সামনে দাঁড়ায় কইছে, কাবার কসম আমার ভিতরে যা ছিল আমি সব তোকে দিয়ে দিয়েছি, আমি অচিরেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আলহামদুলিল্লাহ। আমার বাইরে কিছু কিছু বিষয় আছে ভালোবাসা দিয়া, আদব দিয়া, মহব্বত দিয়া আদায় করে নিতে হয়। বেয়াদবি করার মাধ্যমে কখনো আসে না, ঠিক কিনা বলেন?
আমার এই খোকাটা অনেক কান্না করছে, খুব টেনশনে ছিল। টেনশন নাই, পেনশন দেওয়ার মালিক কারা? আল্লাহ। কনগ্রেচুলেশন হওয়া যোগ্যতা দেওয়ার মালিক কে? আল্লাহ। আবার বলেন কে? আল্লাহ। ওই আল্লাহর পক্ষে আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আছেন তো ইনশাআল্লাহ। তো জজমান নাকশো ডাক দিয়ে বলতেছেন, এই কোরআন মুসলিম জাতি যতদিন মানবে তাদের চাইতে বড় ভালো মানুষ আর কেউ থাকবে না। এই কোরআন মানুষ মুসলিম জাতি যখন ছেড়ে দিবে তাদের চাইতে বড় খারাপ আর কেউ হবে না। তাইলে এখন বলেন তো দেখি, কয়া পাড়ার আগত আমার বাপ ভাইদের উত্তরে বলেন তো দেখি, যে মেয়ে মহিলাগুলা ওন্নাটা পয়েন্টে না দিয়ে জয়েন্টে নিয়ে বাদায় ধুয়ে দেয়, ওরা কি কোরআন পড়ছে না ছাড়ছে? এই যে কথা কয় না গো, ওরা কি কোরআন ধরছে না ছাড়ছে? ওন্না দেওয়ার কথা পয়েন্টে পয়েন্টে না দিয়ে গো জয়েন্টে বাদায় ধুয়ে দেয়। কোথায় গেছে গো? হ্যাঁ ওই যে গাম নাইলে কি যত ঘাট তত মনে কর যে আমার যখন দেখবে যে গাম ফরবান হয়েছে তখন বুঝবে যে ঠিক না বলেন? খাটাখাটনি করলে আল্লাহ তাআলা শরীর ভালো রাখে। আর উইয়া বইয়া খাইলে দেখবেন যে কয়েকদিন পয়লার মুরগি মতন তা এরপরে কয়েকদিন পরে ঠিক কিনা? এমনি তো এমন শ্রোতা আছে 20 বছর আগে আমার ওয়াজ হচ্ছে, উনি বুড়ো হয়ে গেছে কিন্তু বলতে আমরা জোয়ানি রয়েছে। মনে মনে করবেন আচ্ছা এটার কারিশমা কি গো? এটার কারিশমা একটাই, কম ভাইয়া কো বলবো, বাবারা বলবো, সারা জীবন সুস্থ থাকতে পারবেন এই বিদ্যাটা যদি খালি মাইনে চলেন। কম সেটা হলো নিয়ত করবেন, আমি যতদিন বাঁচবো পারলে সৃষ্টির উপকার করব, না পারলে আমার দ্বারা যেন কোন সৃষ্টির ক্ষতি না হয়। একটা কথা মাইনা চলবে, পারলে আমি কি করবো? উপকার করবো, না পারলে আমার দ্বারা যেন ক্ষতি না হয়। দেখবেন আপনার কোনো ক্ষতি হবে না। এই একটা সবক সোনার বাপ জানার মাইনে নিয়ে পারলে উপকার করবেন, না পারলে কারো কোনো ক্ষতি করবেন না। আল্লাহ হেফাজত করুক, ধরে কোন আমিন। ওন্না পয়েন্টে না থিয়া জয়েন্টে মহিলার আছে না কিছু? আছে এখানে নাই? মহিলার প্যান্ডেল করছে? মহিলার প্যান্ডেল আছে? ইয়ার চেয়ে তো বড় হয় এরকমই। যাই হোক 2-4 জন 5 জন থাকলে হবো, ঠিক না? খ্রিস্টান নেপোলিয়ান একজন মা বলেছিলেন, যদিও কেউ কেউ দাবি করেন তিনি মাদার তেরেসা হোমসের প্রতিষ্ঠাতা, তিনি বলেছিলেন যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দিব। বলছিল না? উনি কিন্তু খ্রিস্টান ধর্মের মানুষ। আজকে যত কথা শুরুতেই খ্রিস্টান খ্রিস্টান খ্রিস্টান, এটা তো সেই জেলা যে জেলায় হিন্দু ব্রাহ্মণরা আমার সাথে কীর্তন দিয়া পারে নাই, এটা সেই জেলা না? এক মাহফিলে গেছিলাম, তো যাওয়ার পরে ওদের ওই সময় পূজার সময় বাপরে বাপ তারা ফরেনটা এমন ভাবে আমগোয়াজের দিকে দিছে, আইলে ধেলে লেগে গেছে। কোন বক্তা ওয়াজ করে শান্তি পাইতেছে না, খালি গানের আওয়াজ আসতেছে, ঢোলের আওয়াজ আসতেছে। কৃষ্ণ বলে রাম রাধা হরে, খালি যখন এরকম করছি ও মাই মোটামুটি অব্যপার বেশি। পরে যখন আর একটু 2-3 মিনিট চালাইছি, 3-4 জন টিকি আমার সামনে এসেছি, হায় ভগবান, দাদা আপনি কি ব্রাহ্মণ ছিলেন আগে? আমি তখন তাদের ভাষায় বলছি, না গো আমি ব্রাহ্মণ ছিলাম না গো। তাহলে আপনি আমাদের কীর্তন কিভাবে শিখলেন গো? আমি বলছি এগুলো ছাত্র জীবনে প্র্যাকটিস করে ধুয়ে দিয়েছে গো, এবং তোমাদের কাছে সিদ্ধান্ত দিলাম গো, তোমাদের কীর্তন চলবে না আমাদের ওয়াজ চলবে? বলি না দাদা, ভগবানের দোহাই দিয়ে বলছি, আপনার ওয়াজ যতক্ষণ চলবে চালাবেন, আপনার ওয়াজ শেষ হলে তারপরে আমরা আমাদের দেবদেবীর পূজা দেব। মা দুর্গা
সত্যের ভক্ত নরমে, সত্যের ভক্ত নরমে জম। এরপরে আছেন বয়াতি, বয়াতি আছে না, এখন তো কমে দেখতেছে, আরো কমবো। এই যে আবুল সরকারের গ্রেফতার করছে, করছে না? এটা ইমানের দাবি অন্তরে রাখেন। মহতারাম হাজরিন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আপনারা বলেন তো, এই যে বয়াতিরা যে লালনের ফলো করে চলে, লালন কি কোনোদিন মুসলমানদের ধর্মীয় গুরু হইতে পারে? সোনার বাপদানরা বলে লালন কোনোদিন মুসলমানদের আধ্যাত্মিক আবার হইতে পারে? লালনের ধর্ম কোনটা? হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না আতাল না সাঁতার না কি? এটা লালনের কোন পরিচয় নাই, কথা বুঝছেন? অথচ আফসোস, আমাদের বাংলাদেশে যত জায়গায় যত বেশি গাঁজা বিক্রি হয়, সবচেয়ে বেশি গাঁজা বিক্রি হয় লালনের মাজারে। আমরা বলি মাদক নিষিদ্ধ, আর তারা গান দিয়া মাদককে প্রসিদ্ধ করে, কথা কয় না? আমি গবেষণা করে দেখেছি, আমাদের সমাজ আজকে নষ্ট হয়ে যাচ্ছে পুরুষ ছেলেদের যত কারণে মানব ধ্বংস হয়ে যাচ্ছে, এর মধ্যে অন্যতম কারণ হলো মাদক সেবন। কি সেবন? যখন কি সেবন? মাদক সেবন। ওরা আবার বলে ইহাকে গাঁজা বলিবেন না, ইহা প্রেমের অন্তরের অমিয় সুধা সিদ্ধি। কি গো? সিদ্ধি। গানে গানে কয় অরে করিলে সিদ্ধির ভোজো, ওরে করিলে সিদ্ধির ভোজো, ঘুচে যাবে মানব কোন শান্তির কারণ। বলেছেন গো গুরু সাইজি, লালন খাইলে সিদ্ধি, বাড়িবে বুদ্ধি, খাইলে সিদ্ধি, বাড়িবে বুদ্ধি, বাড়িবে বুদ্ধি। বলেছেন গো গুরু সাইজি। কথা কয় না? আবার কি কয়? ওরে খোলো আদম সন্তান তুমি চরমন আখি নয়, খোলো তুমি বাতিনি আখি। পিছন থেকে কয়েকজন কয় হায় গুরু, দেখবেন পীরের নামে বন্দামো করে, ইবাদত জিকির ঠিক আছে, কিন্তু আল্লাহর নাম বাদ দিয়া বাপের নামের জিকির করে। আপনাদের এলাকায় নাই মনে হয়? ওরা তাল আবার আলাদা। তোমার জানা চাঙ্গা রঙিলাম জানা চাঙ্গে গাছ দাগা লাগা থাকি লাগা লাগা বাবা প্রাণের মুর্শিদ বাবা 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 বাবা। কথা বলে না, কথা কি বাবা? হ্যাঁ, এগুলো ইবাদত নয়, এগুলো কোরআন হাদিস সমর্থিত ইবাদত নয়। হ্যাঁ, যদি তুমি মারফতের দাবি করো তাহলে শুনে রাখো, মারফত শব্দের অর্থ হলো গোপন, গোপন গোপন। এটা তুমি প্রকাশ করো কেন? কথা হয় না? প্রকাশ হবে তোমার শরীয়ত, প্রকাশ হবে তোমার তরিকত, প্রকাশ হবে তোমার হাকিকত। মনে রাখবা, মারফত হলো দুধ, মারফত হলো মাখন, আর শরীয়ত হলো দুধ। দুধ ভালো না হলে মাখন কোনদিন ভালো হয় না, শরীয়ত ভালো না থাকলে মারফত কোনদিন ভালো হয় না। কথা বলেন? রাগ করতেছেন না? বেজার হইতেছেন? এই কেমন না পয়সা চলবো কি চলবো না? আমি আজকের মাহফিল আপনারা করবেন, চলবে চলবো। আজকের মাহফিল কতক্ষণ চলবে? আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ।
কলিজার টুকরা যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনের, খ্রিস্টান ধর্মের কথা যেহেতু চলে এসেছে, আর আমি নজর করে দেখতেছি অনেক অধিকাংশ যুবকদের সমাগম, ইবাদত করব আল্লাহর, সাহায্য চাইবো আল্লাহ করতেছে। মুসলিম ছেলেটা নব্য খ্রিস্টান হইয়া কান্দার কবিটি, আমি আমার মায়ের সারা কোথাও যাই নাই। কলেজ ছুটি হইলে মায়ের কাছে যাইতাম, মা আমারে মুখে তুলে খাবার খাওয়াইতো, আমার বাবা আমারে কত মহব্বত করতো। ও টাঙ্গাইল জেলার ধনবাড়ির এই এলাকার ছেলেরা কারা গো মা বাবাকেও অবজ্ঞা করিয়া অন্যের বেটির পাগল হইয়া দৌড়াও, একটু খেয়াল করিয়া শোনো। ছেলেটা কান্দা ডাক দিয়ে বলে, আমার মা নাই বাবা নাই, মা বাবার দেখার স্বাদ আমি কোরআন দিকে মিটাই, এটা তোমার সহ্য হইল না, বলো না কোরআন তুমি কোথায় রাখছো? বিউটি বলে, আর পাইবা না, আমি ডাস্টবিনে ফেলে দিয়ে আসছি। যখনই শুনছে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে, আমার বন্ধুগণ এই মুসলিম দূরে শোনায় দেন, আল্লাহ আপনার রহমতের চাদর দিয়ে আদর কইরা কদর বাড়ায় দেন। মহতারাম হাজিরিন, তো এইবার তিনজন পিন দিছে, একটা মানুষ হইছে, একবার দেখ তো যায় না। অনেকে ফতোয়া দেয় একবার দেখা যায়, নন এবার মুমিন নন নারীদের চক্ষু হেফাজত করা এটা কোরআনের আইন, সুবহানাল্লাহ। যাই হোক, তারপরে বন্ধুরা বাধ্য করছে দেখার লেগে, এখন ও তাকাইছে, তাকাইয়াও চোখের পানি ছেড়ে কান্দে। এখন তিনজন করতেছে কি আগে কইছিলাম না তো সহ্য হবো না, ওই যে লেবুর রস পড়তেছে কান্নার হইছে। এরা তিনজন মনে করছে যে ও রূপের সৌন্দর্য দেখে এই ছেলে কাঁদতেছে না, এই ছেলে চোখের পানি মুছে ডাক দেখে, আরে মানুষ, তোর এই সাধারণ সুন্দর দেখে ক্লাস বাদ দিয়া মাস্টাররা সুদ দেয়া এদিকে তাহে থাকস। দেখবেন আমগো বাংলাদেশে বহু কলেজ আছে, হেডমাস্টাররা ভালো ছাত্র খবর রাখে না, জিগায় না চায় নাই। মারে হোক প্রকাশ করে দিয়ে দিচ্ছে, ভালো ছাত্র খবর রাখে না, ওই জাস্টকে মনে করেন আঠা লেগে রয়েছে, রান্না তো পিটিশ পিটিশ করা পারে, অল্পটা জিগায় না চায় নাই। তখন দেখবেন হেডমাস্টারের কাছে আরো ভালো লাগা আরো কয়েকটা আছে 420 মার্কা, হিজড়াও না, মানে মহিলাও না পুরুষও না, শুধু নার্গিসকে চাচ্ছেন কেন? আমরা কি আপনার আত্মঘাতে পারি না? আজকে আমাদের ছাত্র সমাজ ধ্বংসের পিছনে যতগুলি কারণ, এর মধ্যে প্রধানতম কারণ হবে পাশাপাশি ছেলে মেয়ে বসার কারণ। আর এগুলো বললেই হুজুরের বিরোধিতা করে না। ভাই, আপনি মেয়েদেরকে আলাদা বসান, ছেলেদেরকে আলাদা বসান, পর্দা লাগান, আল্লাহর আইন মানেন, নবীর তরিকা মানেন, আল্লাহ যে কারণে বানাইছে ওই কারণ বানাইলে চলেন, ইফতিজিং বন্ধ হয়ে যাবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে, মা বোনদের ইজ্জত রক্ষা হবে, সোনার বাংলার ছেলেরা সোনায় রূপান্তরিত হবে। আমার বন্ধুগণ করতেছেন আমার যত সাগরেদ আছে, যত ছাত্র আছে, আসলে তো ছাত্র দুই ধরনের হয়, সন্তান কয়েক ধরনের হয়, বুঝছেন না? আল্লাহ ওর মৃদু হয়, ওটা ভালোবাসা দিয়া, মহব্বত দিয়া, ধৈর্য দিয়া আদায় করে নিতে হয়, ঠিক না? আল্লাহ ওর হায়াতের মধ্যে বরকত দান করেন। আমার একবার যাত্রাবাড়ি হযরত মোমেন সিং চরখরিচা মাদ্রাসা মাহফিলে আমার বয়ান হইল, প্লিজ কে উঠাউটি করবেন, এখন কিন্তু খোদার রহমত নাজিল হইতেছে, দেখেন কোনো ক্লান্তি নাই, কোনো অশান্তি নাই,
কোনো তাড়াহুড়া নেই, তবে তাদের একটু ঘন ঘন পেশাব করার অভ্যাস আছে, ওগুলো একটু ঝামেলা থাকবার পারে, তাই না? এছাড়া দেখেন কোন ব্যক্তির কিনি কোন সময় মানে নিদ্রার যে একটা ভাব, এটা কিন্তু নাই, চেতন হয়ে গেছে গা, ঠিক না ভাইয়া? তো দাত্তাবাড়ি হযরত খুব খেয়াল করবেন, বড়দের কথা মাইনা চললে যে আল্লাহ বরকত দেয়। সাময়িক কষ্ট হয় কিন্তু এর ভবিষ্যৎ উন্নত হয়। তো দাত্তাবাড়ি হযরত ওই সরখরিতা মাদ্রাসায় মাহফিল, আমারে দাওয়াত দিছে, আমি গেছি। আমার বয়ান ছিল আসরের পরে। ওই দিন আমার মাহফিল কাটাইল, বুয়াপুর, তারপরে আরেকটা জায়গায়। এখন দাত্তাবাড়ি হযরত আমি যাই বয়ানের সময়, তোমার বয়ান এখন না, পরে। আমি চিন্তা করলাম যে এত বড় মাহফিল, আমার ওয়াজ করবার দিব কি দিব না, মুরব্বী গো মক্কর তো বোঝা যায় না। এখন আমি কয়েও করতেছি না যে হুজুর আমার আরো মাহফিল আছে। এরপরে তিনবারের সময় যায় কইছে হুজুর মাহফিল আছে তোর, মাহফিল করো, যাও বসো। আমি আর কইতে হুকে গেছে, আমি ধর না খামো না, থাকলাম বই না। পরে আল্লাহর কি মেহেরবানি, এমন একটা সময় আমাকে স্টেজে নিলেন, মানে এটা তো কি মাহফিল, এরকম মনে করেন যে 100টা প্যান্ডেলের মতো, এত বড় বিশাল মাহফিল। মোমেন সেই জেলার মধ্যে সরখরিতা মাদ্রাসার মাহফিলটা ঐতিহাসিক একটা মাহফিল। আর বাংলাদেশে কেবল একটা মসজিদই আছে, এই যে 60 গম্বুজ কম না, আপনারা 200 কত গম্বুজ? এক গম্বুজ। এই 201 গম্বুজও কিন্তু সুইজের গম্বুজ সরে না। কিন্তু মোমেন সেই সরখরিতা দাত্তাবাড়ি হযরতের মাদ্রাসার যে মসজিদ আছে, মদিনা মসজিদ, ওইটা সুইজে কিন্তু মদিনার মসজিদের মতন মিনার আপ ডাউন করে, সইরা যায় আবার লাগে, কথা বুঝছে নাকি? এত অত্যাধুনিক মসজিদ আমার ভাইরা। তো এবার হযরত খতমে বুখারী করবেন, দমক দেয়, দমকের মধ্যে বরকত আছে। ওই দিন আমি সবাইকে বলছি যে ভাই দাত্তাবাড়ি হযরত আমার এই এরকম আদেশের মধ্যে রেখে দিয়েছেন, কি করা যায়? কত সমস্যা নাই, সমস্যা